আমার জন্মদিন ছিল জুন মাসের 20 তারিখে। এবারের জন্মদিনের দিন আমি ফেনীতে ছিলাম আর ফুয়াদের ফেনীতেই ডিউটি ছিল। এখন তো আসলে ওভাবে জন্মদিন পালন করার বয়স নেই, কিন্তু তারপরও ফুয়াদ হঠাৎ করে একটা কেক নিয়ে বাসায় এসে হাজির হয়ে গিয়েছে। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম ফুয়াদ কেক নিয়ে বাসায় আসবে, কিন্তু তারপর আমি ফুয়াদকে আসলে না করিনি। তার কারণ একটাই, বাসায় যেহেতু বাচ্চারা আছে ওরা অনেক বেশি খুশি হবে। আমাদের কাছে এখন অবশ্য কেক কাটা, কেক খাওয়া এগুলো কোনো ব্যাপারই ম্যাটার করে না, কিন্তু বাচ্চাদের কাছে এটা অনেক বেশি আনন্দের। নিজের জন্মদিনের দিন ফেনীতে নিজের বাসায় আছি, এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া। ছোটবেলায় জন্মদিনের দিন আম্মুর খিচুড়ির গ্রানে আমার ঘুম ভাঙতো। আম্মুর যতগুলো রান্না আমার কাছে পছন্দ, তার মধ্যে খিচুড়ি অন্যতম একটা। আমার আম্মুর খিচুড়িটা একদম অন্যরকম হয়, যেটা আমি কারোর সাথেই মিল পাই না। তো এবারের জন্মদিনে আমি নিজে থেকে আসলে আম্মুকে না করেছিলাম কিছু রান্না না করার জন্য। নিজের মধ্যে আসলে একটা হেজিটেশন কাজ করে, এখন তো বয়স হয়ে গিয়েছে, এগুলো আসলে আর তেমন একটা কমফোর্টেবল লাগে না। তারপরে আম্মু অনেক কিছু রান্না করেছিল ওই দিন। আমি, জারিয়া, জিফান, ফারসিন তিনজনকে নিয়ে কেক কাটতে বসলাম। ফারসিন ইদানিং কেক কাটা নিয়ে অনেক বেশি পাকনামি করে, আমার দেখে খুবই অবাক লাগে। মাত্র 2 বছরের একটা বাচ্চা এত কিছু কিভাবে বুঝে। ওদের 3 ভাইয়ের খুশির জন্য সবাই একসাথে বসে কেক কাটা, এটাই আসলে উদ্দেশ্য ছিল। আর রাতে যেহেতু ফুয়াদও এসেছে, আমরা একটু স্পেশাল খাওয়া দাওয়া করব, কিন্তু বাসায় থাকলে সেটা অবশ্যই আম্মুর হাতে রান্না হবে। সবার কাছে সবার মায়ের রান্না সবচেয়ে প্রিয় খাবার, তাই নিজের একটা স্পেশাল দিনে নিজের মায়ের হাতে রান্না খাওয়াটাই আমি প্রেফার করি। তেমন কোনো ছবিও তুলিনি আমরা, যেহেতু কোনো প্রিপারেশান ছিল না, হুট করেই ফুয়াদ কেকটা নিয়ে এসেছে। বাসায় যেভাবে ছিলাম ওভাবেই কেক কাটা। কেক যে নিয়ে এসেছে তাকে একটু না খাওয়ালে কি হয়, সেই জন্য ওকে একটু খাইয়ে দিলাম। কেক খাওয়া শেষ করে তারা 2 ভাই একসাথে মোবাইল দেখতে বসেছে। সারাদিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় এদের মধ্যে ঝামেলা লেগেই থাকে, ঝগড়াঝাটি। কিন্তু শুধুমাত্র মোবাইল দেখার সময় দুজনের মধ্যে খাতির উপচে পড়ে। তখন একজন অপরজনকে আদর করবে, কত কি গল্প করবে, দেখলেই খুব হাসি পায় ওদের কর্মকাণ্ডগুলো। এটাই ছিল আমার জন্মদিনের একদম ছোট একটা ব্লগ।